পায়খানার রাস্তার লোম কাটেন না যারা, তারা শুনুন। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে বলে, হুজুর মানব দেহের বিভিন্ন জায়গার মধ্যে পশম আছে, কিন্তু এমন একটা জায়গার মধ্যে পশম আছে যেটা পায়খানার রাস্তা, সেই পশম কি কাটতে হবে? আর যদি সেই পশম আমরা না কাটি তাহলে আমাদের নামাজ রোজা কি হবে না? চমৎকার একটি প্রশ্ন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বিধান দিয়েছেন, যদি আল্লাহর বিধান মতে মানুষ চলতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আর যদি বিধান মতো না চলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন। রাস্তা দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহের মধ্যে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আর এক একটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা রূপ, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে এক একটা বিধান। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহের মধ্যে পশম দিয়েছেন, এই পশমের তিনটা বিধান আছে। এমন কিছু পশম আছে যা কাটতে হবে, না কাটলে গুনাহ হবে। আবার এমন কিছু পশম আছে যা কাটা যাবে না, কাটলে গুনাহ হবে। আবার এমন কিছু পশম আছে যা আপনার ইচ্ছা, আপনি কাটতেও পারেন, আপনি রাখতেও পারেন। যেমন এর মধ্যে একটা পশম আপনাকে রাখতে হবে, যেমন দাড়ি কাটা যাবে না, দাড়ি ছাটা যাবে না, এবং মহিলাদের চুল কাটা যাবে না, মহিলাদের চুল চাঁচা যাবে না। একেবারে অসুস্থ না হলে, মারাত্মক বিপদগ্রস্ত না হলে ইচ্ছাকৃতভাবে মহিলারা মাথার চুল ছাড়তে পারবে না, গুনাহ হবে। আর পুরুষেরা দাড়ি ছাড়তে পারবে না, গুনাহ হবে। আবার এমন কিছু পশম আছে যা কাটতে হবে, যেমন বগলের নিচের পশম কাটতে হবে, মোষ কাটতে হবে, নাভির নিচের পশম কাটতে হবে। আর এই পশমগুলো কাটাই হলো আল্লাহর বিধান। আবার কিছু পশম আছে যা আপনি রাখতেও পারেন, যা আপনি কাটতেও পারেন। যেমন বুকের পশম, হাত পায়ের পশম অনেক সময় এমন বড় হয়ে যায়, দেখতে বিশ্রী লাগে, দেখতে অসুন্দর দেখা যায়, জীবজন্তুর পায়ের মতো মনে হয়। তখন আপনি পায়ের পশম, হাতের পশম সৌন্দর্য বর্ধনের জন্য আপনি কাটতে পারেন। বুকের পশম আপনি কেটে ছোট করে কমাতে পারেন সৌন্দর্য বর্ধনের জন্য। তবে আল্লাহর সৃষ্টির পরিবর্তনের জন্য এমনটি করলে গুনাহ হবে। আল্লাহর সৃষ্টির পরিবর্তনের জন্য এমনটি করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদের উপর আমি বিধান দান করেছি। যদি তোমরা আমার বিধান মতো চলতে পারো, আমার হুকুম মতো চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহ পাক আবার বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ পাক বলেন, এই পুরুষ, এই মানুষ আর এই জিন জাতি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন করবেন। চিন্তা করেন, জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর জিন জাতি, যারা আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর বিধান মানবে না। আবার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমাদের আহল পরিবারকে বাঁচাও। এই জন্য আল্লাহর বিধান পরিপূর্ণ মানতে হবে। এবার আসুন, মানবদের একটা অঙ্গ আছে, যেই অঙ্গের মধ্যে পশম হয়, কিন্তু সেই অঙ্গের পশম কাটতে বড় কষ্ট হয়। সেটা হলো পায়খানার রাস্তা। নাভির নিচের পশম 40 দিন অন্তর কাটতে হবে, এটাই হলো সুন্নাত। তো নাভির নিচের পশম কোথা থেকে শুরু হয়? যখন আপনি আত্তাহিয়াতুর শুরুতে বসবেন, নাভির নিচে একটা বাজ পড়ে, সেই বাজ থেকে আপনার লজ্জা স্থানের নিচ পর্যন্ত আশপাশের সবগুলো পশম কি আপনার কাটতে হবে। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এখন আসুন, পায়খানার রাস্তায় যে পশমগুলো হয়, সেই পশমগুলো কি করতে হবে? সেই পশমগুলো যদি একেবারে বড় হয়ে যায়, সেগুলো আপনি কেটে ফেলবেন। আর যদি একেবারে বড় না হয় তাহলে কাটার দরকার নেই। অনেকে আছে কাটতে পারে না,
চাচারও জায়গা নয়, সেটা সম্ভব নয়। এমন কিছু ঔষধ আছে, লোমনাশক লেকশন আছে, যেগুলো আপনি ব্যবহার করলে অনায়াসে আপনার পশম উঠে আসবে, আপনার কষ্ট হবে না। তবে আপনি ডাক্তারের পরামর্শ মোতাবেক সেই মেডিসিন ব্যবহার করবেন, কারণ এমন কিছু মেডিসিন আছে স্কিন পুড়ে যায়, ফোসা পড়ে যায়, ওই রকম মেডিসিন আপনি ব্যবহার করবেন না। তো ওই জায়গার পশম না কাটলেও চলে। আর যদি একেবারে কারো বড় হয়ে যায়, কারো দেহের পশম এমনি বড় হয়ে যায়, যদি একেবারে বড় হয়ে যায় তাহলে আপনি কাঁচি দিয়ে কেটে নেবেন, আর নতুবা সেই ঔষধ আপনি ব্যবহার করবেন। কিন্তু ওই পশম না কাটলে নামাজ হবে না এমনটি নয়, ওই পশম না কাটলেও আপনার নামাজ হয়ে যাবে, ওই পশম না কাটলেও আপনার ইবাদত বন্দেগী কবুল হবে। অনেকে বলে 40 দিন অন্তরাল তো পশম কাটতে হবে, বগলের নিচের পশম, নাভির নিচের পশম, যদি না কাটি নামাজ হবে না। বিষয়টা এমন, নামাজ হয়ে যাবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত প্রতি জুমার দিন অন্তরাল করতে পারলে ভালো, না পারলে 15 দিনে করবেন, মাসে করবেন। 40 দিন অন্তরাল আপনার হাতের নখ, পায়ের নখ, আপনার মোচ, আপনার বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এগুলো অবশ্যই 40 দিনের ভেতরে অবশ্যই পরিষ্কার করবেন, তাহলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, আর সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্য যারা পায়খানা রাস্তার লোক কাটেন না, না কাটলে নামাজ হবে না, ভয়ে আছেন, আতঙ্কিত, এগুলো আসলে বিভ্রান্তিকর কথা। কোরআন হাদিসে এইরকম কথা কোনোদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন